অনেকেই ইদানিং অনেক বেশি প্রশ্ন করতেছে, ভাই আপনি যেই সিস্টেমে এখানে ফসলগুলা করেন ওইগুলা কি বাংলাদেশে কি সম্ভব কিনা। এটা তো ভাই আমি নির্ধারিতভাবে বলতে পারি না, কারণ আমরা যেই সার যেই কীটনাশক এখানে ব্যবহার করি ওইগুলা কি বাংলাদেশে কি পাওয়া যায় কিনা এটা আমি সঠিক জানি না। তো চেষ্টা করতেছি, আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেছি যে আমরা এখানে যেই সারগুলা ব্যবহার করি ওইগুলা কি বাংলাদেশে পাওয়া সম্ভব কিনা। দেখা গেল যে যদি 100% নাও পাই, 90%ও যদি পাই, ম্যানেজ করা যায় তাহলে ট্রাই করা যায় আর কি। তো সামনে মে মাসে দেশে যেমন ইনশাল্লাহ দেশে গিয়া চেষ্টা করবো যে এই সিস্টেমে কি করা সম্ভব কিনা। ওই যে এটা পাইরা লই বেশিরভাগ মানুষ ওই চাইতাছে, দেখা সম্ভবত ভাল লাগতেছে এই সিস্টেমগুলা সবজি করার, কারণ সবজিগুলো অনেক সুন্দর হয়, মাটিতে এত সুন্দর হয় না সবজির কালার, তারপরে সাইজ। মাটির মধ্যে করলে দেখা গেছে যে ব্যাগাটারা হয় অনেক, ইয়ার মধ্যে আমরা পলিব্যাগ সিস্টেমে করলে ফলগুলো অনেক সুন্দর হয়, যার কারণে সবারই একটু আগ্রহ এই সিস্টেমটা বাংলাদেশে ট্রাই করার লাগি। আশা করি হইব ইনশাল্লাহ, কারণ কোকোপিট বাংলাদেশে পাওয়া যায়। কোকোপিট যেহেতু পাওয়া যায়, আমরা তো কোকোপিটের সাথে অন্য আর কোনো কিছু ব্যবহার করি না। কোকোপিট 1 কেজি হয়ে যাব। কোকোপিট যেহেতু আছে, আমরা নরসিংদী রায়পুরা ওই পাওয়া যায় কোকোপিটের কারখানা। এই দুটা পারো কোকোপিট যেহেতু আছে ইনশাল্লাহ হয়ে যাবো। আমরা এই কোকোপিটের সাথে কিচ্ছু ব্যবহার করি না। যদি একটু পুরানো হয়ে যায় তাইলে দেখা গেছে যে শুধু অর্গানিক বাংলাদেশে যেটারে জৈব সার কয় ওইগুলোও ব্যবহার করা যাবে যদি পুরানো হয় আর কি। নতুন অবস্থায় কিছুই ব্যবহার করুন লাগে না, শুধু সার পানির মাধ্যমে যেটা আমরা মিক্স করে ব্যবহার করি ওইটা করলেই চলে। আমি সামনে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, আমার যেই সার বা কীটনাশক যেগুলা ব্যবহার করি, হ্যাঁ সার কীটনাশক যেগুলা ব্যবহার করি শুধু ওইগুলা দিয়া ছবি দিয়া একটা ভিডিও বানাবো, যাতে কইরা যারা নাকি কৃষি নিয়ে কাজ করে বাংলাদেশে তারাও উপকৃত হয়, তারাও যাতে কইরা এগুলা খুঁজা বের করতে পারে। আর যদি আমার পরিচিত কেউ বা আমার আইডিটা ফলো করেন ওইরকম কেউ যদি এগুলা পায়া থাকেন, আমি ভিডিওটা দেওয়ার পরে যদি পান এই সার বা কীটনাশকগুলা, তাহলে আমার জানাইলে আমিও উপকৃত হব। কারণ আমারও বাংলাদেশে এটা বড় সড়ো পরিসরে করার ইচ্ছা আছে। আমি অলরেডি লুক টুক বইলা রাখছি, দেশে যামু আর কাজ শুরু করে দিমু। দেরি করতাম না, কারণ লম্বা সময় তো আর দেশে গিয়া থাকা সম্ভব না। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দোয়া করবেন।